বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তা, লিখিত প্রতিশ্রুতি ছাড়া সরতে নারাজ স্থানীয়রা। হাওড়া জেলার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের অস্থায়ী পুনর্বাসন নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করল জেলা প্রশাসন। প্রশাসনের তরফে স্থানীয় একটি স্কুলে বাসিন্দাদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হলেও স্থানীয়দের একাংশ এই প্রস্তাবে আপত্তি তুলেছেন। তাদের দাবি, শুধুমাত্র মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে রাজি নন। প্রশাসনের আশ্বাস বনাম স্থানীয়দের অনিশ্চয়তা। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ভাগাড় সংলগ্ন এলাকার মাটির পরিস্থিতি পর্যালোচনা করা জরুরি। মাটির সংগঠন রিটেক, মাটির গঠন, সংস্থান ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে বিস্তারিত পরীক্ষা চালানো হবে, যাতে জানা যায় ওই জায়গায় ভবিষ্যতে বসবাস নিরাপদ হবে কিনা। সেই কারণেই বাসিন্দাদের আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে প্রশাসনের এই প্রস্তাব নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, এই সাময়িক পুনর্বাসন কি চিরস্থায়ী হয়ে যাবে? যদি তারা একবার ঘর ছেড়ে যান, তাহলে প্রশাসন ভবিষ্যতে তাদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দেবে তো? লিখিত প্রতিশ্রুতির দাবিতে অনড় স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসিন্দাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের প্রতিশ্রুতি শুধুমাত্র মৌখিক হলে ভবিষ্যতে তাদের ফেরা কঠিন হয়ে পড়তে পারে। তাই তারা লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনোভাবেই এলাকা ছাড়তে রাজি নন। তাদের দাবি, পুনর্বাসনের বিষয়ে সরকার সুনির্দিষ্ট লিখিত নির্দেশ দিক, যাতে পরবর্তীতে তাদের বসবাসের অধিকার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। অসন্তোষ বজায় চূড়ান্ত সিদ্ধান্ত অধরা। এদিকে প্রশাসনের তরফে বারবার বোঝানো সত্ত্বেও বাসিন্দাদের একাংশ তাদের দাবিতে অনড় থাকায় এদিনের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি। প্রশাসন মাটির পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানালেও স্থানীয়দের অনাস্থা কাটছে না। ফলে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে টানাপোড়েন অব্যাহত থাকছে। আর এই অচলাবস্থা কবে কাটবে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা এখানে আজকে প্রশাসনের তরফ থেকে এনাদেরকে জাস্ট কিছু যা যা সিদ্ধান্ত এখন অবধি হয়েছে সেটাই এনাদের বার্তাটা দিয়ে দিতে এসছি। আর এনাদের মনে অনেক রকমের ভুল ধারণা বা বিভ্রান্তি কিছু হয়তো রয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এসছি। যে এনাদের আর একটু অনুরোধ করতে এসছি যে যতদিন ওখানে একটু ডেঞ্জার জোন হয়ে আছে, ওনারা যাতে আমাদের রিলিফ শেল্টারে শিফট করে যায়। এইটার জন্য আমরা ওনাদেরকে আমরা ওনাদের অনেক প্রশ্ন ছিল যে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা আমাদের এখানে আমরা ওনাদের কি আমরা এখন অব্দি করছি, ওনাদের জন্য কি করছি সেটাকে একটু ক্লিয়ারিফাই করলাম। যে সয়েল টেস্টিং হবে, ওখানে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা আরো দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি, এইগুলোই আমরা ওনাদের বোঝালাম যে প্রশাসন থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ট্রেনের কাজটাও এগোবে। আর ওনারা যেন যখন ওনাদের বাড়িতে ক্র্যাক হয়ে গেছে বা কিছু, ওনারা যাতে ওই ডেঞ্জার জোনে না থাকেন, প্রশাসনকে নিজের কাজ করতে দেন, ওনারা কিছুদিনের জন্য রিলিফ শেল্টারে শিফট করে দেন। বাড়ি দেওয়া হবে সেটাই আমরা ওনাদের বলেছি যে এটা এয়ারপোর্ট লেভেলে বাড়ি দেওয়ার ব্যাপারও অলরেডি মাননীয় মন্ত্রী আগের দিন বলেছেন যে এই পার্মানেন্ট সেটেলমেন্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এটা ডিপার্টমেন্ট লেভেলে অলরেডি এটা নিয়ে কথা চলছে। মোটামুটি তো সবাই রাজি হয়েছে, আশা করি এবার ওনারা ফিজিক্যালি মুভমেন্টটা করবেন। আমরা প্রশাসনের মধ্যে বাড়িটাকে সারিয়ে দেবেন, তাই তো? সেগুলো সবই আমরা সিদ্ধান্ত যা যা হয়েছে ওনাদের জানি। মোট 6খানা ঘর আর 2টো দোকান আজকে ভেঙে গেছিল। স্যার আসলো কর্পোরেশন থেকে, দিদি পাঠিয়েছে, বললো যে আপনাদের ভরসা দিচ্ছি যেন আপনারা থাকুন, যেখানে ছিলেন ওইখানে দেবো ঘর করে, আপনার ভয় খাবেন না। হ্যাঁ, না অন্য জায়গায় যেতে বললে হচ্ছে কি কারণে, যে আপনারা একটু 10-15 জনের সাইড হয়ে যান, আমরা ঘর রিপেয়ারিং করে যাদের ফেটে গেছে তাদের রিপেয়ারিং করে দেবো, আর যাদের ভেঙে গেছে তাদের ঘর করে দেবো। আর যদি মাটি এখানে নরম থাকে সেটাকে মজবুত করা হবে। আর এমনি ব্যাংক ব্যালেন্সে যাদের পুরো ভেঙে গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। নিশ্চয়ই আমাদের তো বুক উঁচু হয়েছে, নিশ্চয়ই আমরা যেখানে রয়েছে একটা গর্ব আছে। আপনারা আসেন তো আপনাদের আমরা গর্ব রাখবো। হ্যাঁ, অনেক খুশি। আপনার কটা ঘর ভেঙেছিল? 2টো দোকান, 4টে ঘর। হ্যাঁ, পুরো একদম। হ্যাঁ, রাজকুমার পাসওয়ান। 4টে ঘর আছে তো, 4টে ঘরই।
মিটিং ডাকলো, এই মিটিং এ কি আপনারা উপস্থিত ছিলেন? সবাই ছিল, পুরো পাড়ার বস্তির লোক ছিল, বাগার বস্তির লোক। মিটিং এ কি সরকারের তরফ থেকে কি আলোচনা করছে এবং কি সরকারের থেকে ভালো আলোচনা করেছে, খুবই ভালো। পুলিশ প্রশাসন যে আমাদের জন্য করছেন বা ভাবছেন, আমাদের জন্য খুবই সুন্দর ভাবছেন। কি ভেবেছে? ভেবেছেন কি যে এখন যে এখানে দুর্ঘটনাটা হচ্ছে, যদি আমরা এখানে থাকি তো আবার কালকে নালে পরশুদিন নালে 1 বছর পর আবার দুর্ঘটনা হতে পারে। তাই জন্যে আমাদের পুলিশ প্রশাসন আমাদের কাছে এসে মিটিং করে দিচ্ছেন কি আপনারা কিছু দিনের জন্য আপনারা সুরেন্দ্রনাথ স্কুল আছে, ওই স্কুলে অ্যাডজাস্ট করুন, আপনারা ওখানে থাকুন পর্যন্ত আমরা এই দিকের মাটিগুলোকে যাচাই করে নেব। তারপরে আমরা এই দিকের যদি মাটি ভালো থাকে তো তোমাদের ঘর বাড়ি করে দেব, তবে তোমরা এখানে আবার এসে থাকতে পারবেন। আমাদের ভয় আছে যদি আমাদের সঙ্গে কিছু বলে কি যে আজকে স্কুলে যাব, কালকে স্কুল দিয়ে তাড়িয়ে দেবে, বলে কি স্কুলে পড়াই হবে, বাচ্চাদেরকে নিয়ে পড়াই হবে। কতদিনের জন্য থাকতে বলছে? বলে এখন তো মানে একদিনে হবে না, ঘর বাড়ি যদি করে বা টেস্ট করে, মাটির টেস্ট করে, একদিনে হবে না, মাটির টেস্ট করতে 10-15 দিন লেগে যাবে। তারপরে আমাদের যে ঘর বাড়ি ভেঙে গেছে, টেস্টের পরে একদিনে ঘর তৈরি হবে না, ওই ঘর তৈরি করতে গেলে এখন 1-1.5 বছর লেগে যাবে। তবে আমরা ওই স্কুলের মধ্যে 1-1.5 বছর থাকবো কি, তো বাচ্চা পড়ে আবার তো পড়াই হবে, 1-1.5 বছর ওখানে তো থাকতে দেবে না। তাই জন্য যদি আমাদেরকে কোনো লেখাপড়ির সঙ্গে যদি আমাদেরকে কাগজ করে দিক কি আবার তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, এখানে লিখে দিচ্ছি, যদি আপনাদেরকে কিছু কোনোদিন বলে এর দায়িত্ব আমরা। এই ভরসাটার জন্যই কি অনেকে রাজি হচ্ছে বা রাজি হচ্ছে না? হ্যাঁ, মানে রাজি হচ্ছি আমরা সবাই, কিন্তু ভয় কি আমাদেরকে এখান দিয়ে সরিয়ে দেবে, আবার ওখান দিয়েও সরিয়ে দেবে। ব্যাংকের বইয়ের কথা বলছেন তো, টাকা পয়সা নিয়ে কিছু বলেছে? টাকা পয়সা দেবেন? টাকা পয়সা যাদের ঘর ক্রেক হয়ে গেছে, যাদের ঘর ক্রেক হয়ে যায় 10-12 হাজার 20 হাজার টাকাতে রিপেয়ারিং করতে পারবে, তাদের জন্য বলেছে কিছু টাকা দেব। যাদের পুরো ঘর ভেঙে গেছে তাদেরকে নিজে ওখানে দাঁড়িয়ে ভালো ঘর করে দেবে। এই কথাটাতে আমরা খুশি আছি, এই কথাটাতে আমরা খুশি, কিন্তু আমাদের ভয় কি এখন এখান দিয়ে সরিয়ে দেবে, পরে আমাদেরকে এখানে আসতে দেবে কিনা। তাই জন্য আমরা নিবেদন করছি সরকারের কাছ দিয়ে কি আমাদেরকে নিয়ে যান, রেখে দিন, কিন্তু একটা কাগজ করে দিন, পরবর্তীকালে এই কাগজটা নিয়ে আপনাদের কাছে আমি আসবো, আমাদেরকে যেরকম জায়গা ছিল সেরকম জায়গাতে আমরা বাস করতে পারবো। আপনার নাম? আমার নাম দেবেন্দ্র পাসওয়ান। মিটিং এ এই বলা গেছে যে যত ঘর বাড়ি ভেঙেছে সেইগুলো কিছুদিন বাইরে রেখে ওনারা বলছে ভালো করে টেস্ট করবে, তারপরে গিয়ে নিয়ে ওদেরকে ঘর দেওয়া হবে। আমরা তো সেইটাই চাইছি, কিন্তু ভয়ও তো লাগছে। ভয় লাগছে যদি এখন দূরে সরিয়ে দেয়, যদি না মনে একটু চিন্তা থাকবে, সেই জন্য আমাদের একটু ভয় আছে। আমাদের যদি লিখিত দিতে কিনা ঘর তৈরি হয়ে আমাদের দেবে, তবে রাজি তো হয়েছি, কিন্তু আমাদের যেদিকে আছে সেদিকেও তো আমরা থাকি, ওদিকেও তো ভয় আছে, ওইদিকে জিনিসটা যায়নি, কিন্তু আমাদেরও তো ভয় আছে। আমরা রাত ঘুমাচ্ছি তো সকালে দেখছি কি ভালো আছে, রাখার তো ব্যবস্থা করছে। হ্যাঁ, যাবো। আমার নাম গীতা পাসওয়ান।